হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ডিজাইন এ কভার লেটার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা কভার লেটার ডিজাইন করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আজকে বলছি যে কীভাবে আমরা একটা কভার লেটার ডিজাইন করতে পারি, এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তাছাড়াও কীভাবে আমরা একটা কভার লেটার আমরা কী করতে পারি, আমরা এখান থেকে আমরা কীভাবে একটা কভার লেটার লিখতে পারি আমাদের জব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং আমাদের এই যে এখান থেকে আমরা সেন্ড করতে পারি ইমেল অ্যাড্রেসের দ্বারা। তো এই বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো দেখে তোমরা এই বিষয়টা আমাদের এখান থেকে ক্লিয়ার হতে পারো। তো আজকে বলছি কিভাবে আমরা এই যে আমাদের কভার লেটার আমরা ডিজাইন করতে হয় সেটা দেখাবো। কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের দেখাইছি কিভাবে আমরা কভার লেটার আমাদের লিখতে হয় জব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখন আমরা বিষয়টা ডিজাইন করার জন্য তো এই যে আমরা এরকমভাবে বিষয়গুলো আমরা ডিজাইন করব। তো এখন আমরা এখান থেকে কীভাবে এই দ্বারা আমাদের বিষয়টা করার জন্য আমি এখান থেকে একটা রাখছি। তো এটার থেকে বিষয়গুলো আমি নিয়ে কাজটা করব। তো এটা দেখে এখন আমরা এটা আমাদের এখান থেকে বিষয়টা ডিজাইন করার জন্য আমি ধরো Ctrl+N দিয়ে একটা নতুন পেজ নিয়ে নেই। ব্যাস নেওয়ার পরে এখন আমাদের বিষয়টা করার আগে আমরা প্রথমে পেজটা সেট আপ করে নিতে হবে। তো সেজন্য পেজ লেআউট নিতে এসে পেজ সেট আপে আসবো। আসার পরে মার্জিনস তোমরা কী দিতে পারো, মার্জিনস নর্মাল থাকে সব দিকে কিনছি, এটাই রাখলাম। পেপার সাইজ তোমরা পেপার সাইজ দেখা দিতে পারো। আমি তার পেপার সাইজ দিলাম কি A4 সাইজ। দেওয়ার পরে এখন আমরা ওকে দিব। ওকে দিলে বেশ হয়ে গেল। এখন বিষয়টা যে আমরা করবো করার আগে এই যে আমরা যদি এখানে আসি, এই যে বিষয়টা করার জন্য এটা এরকম নিয়ে নিতে হবে। এটা কি, এটা হচ্ছে আমরা এই যে ইনসার্ট মেনুতে যাই, যাওয়ার পর শেপ সাইজটা এটা আমরা রেক্টেঙ্গেলের মধ্যে এই শেপটা নিব। নেওয়ার পরে এই যে এখান থেকে শুরু করে টান দিয়ে এভাবে আমি ধরো শেপটা ধরে এভাবে রাখলাম। ব্যাস এভাবে আমরা শেপটা নিব। ব্যাস নেওয়ার পরে আমরা যখন নিলাম, নেওয়ার পরে আমরা একটু বড় করলেই হবে। ব্যাস বড় করার পরে এভাবে যখন বিষয়গুলো আমরা করলাম, তো শেপটা নেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা চাইলে শেপের ফিল দিতে পারি। এগুলো আমি শেপের ফিল কি দিব তোমরা দিতে পারো। আমি ধরো জাস্ট একটা ফিল দিলাম। ব্যাস এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এই দ্বারা আমরা শেপে এই সাইডে আমাদের লেখা আছে, এই সাইডে লেখা আছে। এখন এই লেখাগুলো লেখার জন্য কি করতে হবে, আমাদের লেখাগুলো লিখবো। তো সেজন্য আমরা ধরো এখানে আসি। আসার পরে আমি ধরো শেপটা উপর দিকে নিচ দিকে সমান আছে কিনা সেটা আগে দেখতে হবে। দেখার পর এখন লেখার জন্য এই যে ড্র টেক্সট বক্স অপশন আছে, ফরম্যাটের মধ্যে ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম। বা এই যে এখান থেকেও করতে পারি। করার পরে এখান থেকে আমি ধরো এভাবে টান দিয়ে আমি একটা টেক্সট বক্স ড্র করলাম। আমি ধরো এভাবে টান দিয়ে একটা টেক্সট বক্স ড্র করলাম। আমি চাইলে ধরো শেপটা একটু বড় করে নিলে কাজটা করতে সুবিধা হয়। আমি ধরো শেপটা একটু বড় করে নিলাম, তাহলে আমাদের ভালো হয় বিষয়টা করতে। আমি ধরো এইটা একটু এদিকে নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পরে এখন আমি ধরো এই বিষয়টা যেভাবে যখন নিয়ে আসলাম, পরে আমার শেপ ফিলে আসা এগুলো আমি একটু পরে দেখতেছি। এর আগে আমি প্রথমে এই লেখাটা আমরা লেখা নিই। লিখতে গেলে লেখা আমাদের দেখো লেখাটা কিরকম কালার আসে। আমি হোমমেতে গিয়ে এদিকে এসে ধরো আমরা লেখাটার কালার ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমি যদি লিখি তাহলে আমাদের আর আসবে না। তো এখন প্রথমে আমাদের নেমটা লিখতে হবে। আমাদের যে নাম সেটা আমাদের লিখতে হবে। এখানে আমি নামটা লিখি নুসরাত জাহান। আমি আমার নামটা লেখা দিলাম, তোমরা তোমার নামটা এভাবে লিখে দিবে। ব্যাস পর আমরা এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পর নামের পর দেওয়া আছে কি তোমরা আমাদের কি এখান থেকে আমি দিব কি আমি আমাদের ডিজিটাল মার্কেটার। তো তোমরা কি তোমরা কি পদ তোমাদের, তো সেটা তোমরা একটু দেখাই দিলে হবে। আমি ধরো ডিজিটাল এখন আমরা দিব কি মার্কেটার। আমি এখানে আসি। আসার পর এখান থেকে তোমরা তোমাদের ইটা দিয়ে দিবে পজিশন তোমরা কি। তো এখন আমাদের এভাবে দেওয়ার পর আমরা লিখি ডিজিটাল মার্কেটার লিখলাম। এখন আমরা এন্টার চাপ দিই। ডিজিটাল মার্কেটারের পর দেওয়া আছে কি আমাদের এখান থেকে তোমরা তোমাদের কোম্পানির নেমটা দিবে। তা আমি ধরো আমার কোম্পানির নেমটা দিয়ে দিই, তোমরা তোমাদের কোম্পানির নেমটা দিয়ে দিলেই হবে। সামনে সব ব্যাস তোমরা তোমাদের এভাবে কোম্পানি নেম দিলেই হবে। পর আমরা এখান থেকে স্পেস চাপ দিলাম। ব্যাস এভাবে দেওয়ার পরে এখন আমরা ধরো কি করব, এভাবে যখন করলাম এখন লেখাগুলো সিলেক্ট করে আমি ধরো একটু আমরা বোল্ড করতে পারি লেখাগুলোর সাইজ সিলেক্ট করে তোমার ফন্ট দেখা দিতে পারো। ফন্ট আমার যেটা আছে সেটাই ভালো, তোমার ফন্ট দেখা দিলেই হবে। আমি ধরো লেখার সাইজটা একটু বড় করতে পারি। পরে আমি ধরো এটার সাইজ একটু বড় করতে পারি। এটার সাইজ যদি আমরা বড় করতে চাই, ব্যাস এটার সাইজ বড় করার পরে ধরো এটার সাইজ একটু বেশি কম হয়ে গেছে, আমি ধরো
এই তো এত দিলাম, তো এতটুকু আমাদের চলে। পর আমরা এখানে এসে এটার ধরো সাইজ আমরা 20 এতটুকু রাখলাম। ব্যাস এতটুকু আমরা কোনোরকম আমরা এগুলো সাইজ রাখলাম। রাখার পর আমরা সিলেক্ট করে আমি প্যারাগ্রাফ এসে ধর আমরা এই সিঙ্গেলের পরিবর্তে 5 লাইনস গ্যাপ এটা দিয়ে ওকে দিই। ব্যাস ধর একটু গ্যাপ আসলে লেখাটাও সুন্দর দেখা যাবে। ব্যাস এখন আমরা এটা সিলেক্ট করে আমাদের হোম মেনুতে এসে ধরো এখানে অ্যালাইন টেক্সট কি দিব তোমরা দিতে পারো, মিডিয়া দিলাম। এই যে আমরা এখান থেকে এটা আমি লেফট দেখিয়ে দিলাম। ব্যাস এভাবে আমরা এগুলো দেখাই দিলাম। ব্যাস এভাবে যখন দেখালাম, দেখার পরে এখন আমি ফরম্যাটে আসি। আসার পর আমরা এখন কি করব, শেপ ফিলে এসে নো ফিল দেখাই দিব। আর আমি ধরো এই লেখাগুলো সিলেক্ট করে হোম মেনুতে এসে আমি ধরো লেখার কালারটা আমরা হোয়াইট দিয়ে দিব। ব্যাস তোমরা তোমাদের এইভাবে কালার দেখা দিলে হবে। তো আমি হোয়াইট কালারটা আমি দিয়ে দিলাম আমার ইয়ের কালার সাথে মিলিয়ে। ব্যাস হোয়াইট কালার এটা দেওয়ার পরে এখন আমরা কি করব, আউটলাইনটা উঠিয়ে দিব। এটার এই যে এখানে এসে আমরা আউটলাইনটা ধর একটু পরে উঠাইতেছি। আমরা আউটলাইনটা উঠানোর আগে ধর এইটা আমরা এখন এদিকে এটার পরে কিন্তু আমরা এই যে এইদিকে কিন্তু লেখা আছে, এইদিকে লেখা আছে। এখন এইদিকে লেখার জন্য আমি আবার আলাদা করে টেক্সট বক্স নিতে চাইলে নিতে পারি, কিন্তু এভাবে আলাদা করে কষ্ট করে টেক্সট বক্স আমি না নিয়ে যদি আমরা এখান থেকে এই টেক্সট বক্সটাকে কপি করে নিই তাহলেও হবে। সেজন্য এটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি চাপ দিব। এ দেখো কপি হয়ে চলে আসলো। এখন এটা টান দিয়ে এখানে এটার মতো এদিকে আমরা নিয়ে আসি। ব্যাস নিয়ে আসার পর আমরা নিজেদের মতো সাইজ কীরকম রাখবো এদের এগুলো নিজেদের মতো রাখলেই হবে। ব্যাস উপর দিয়ে আমরা একটু সমান করে দিই, নিচ দিয়ে সমান উপর দিয়ে সমান এগুলো একটু করে দিলেই হবে। তাহলে যে এটা এরকম চলে আসছে এটা সিলেক্ট করে তোমরা নিজেদের মতো এভাবে করে দিবে। এখন আমরা দেখি সমান আছে কিনা। ব্যাস দুইটাই সমান। ব্যাস আমি ধরো এটা এভাবে রাখলাম। রাখার পর আমি এইটা সিলেক্ট করে আমরা এই দুইটা সিলেক্ট করে আমি ধরো এখান থেকে কি করি, এটা সিলেক্ট করি। ধর একটাই করি প্রথমে। এদের আমরা এটা প্রথমে এখানে কার্সর রাখি। রাখার পর আমরা নো আউটলাইন দিলাম, আউটলাইন উঠে গেল। এখানে কার্সর রেখো, ব্যাস নো আউটলাইন দিলাম, ব্যাস উঠে গেল একদমই। ব্যাস এভাবে আমরা আউটলাইনগুলো ধরো উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমরা এখানে আসি। এটা তো দেখলামই। দেখার পর আমি এই সাইডে এই লেখাগুলো লিখছি। এখন এই সাইডে আমরা তো এই লেখাগুলো থাকবে না, এগুলো আমি ডিলিট করে আমাদের অন্য লেখা লিখতে হবে। তো কি লিখবো আমরা, এই সাইডে আমাদের লিখতে হবে এই যে আমাদের ইমেল অ্যাড্রেস। তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস লিখে দিবে। আমি ধরো তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লিখে দিই। ব্যাস আমি ধরো লিখলাম gmail.com। ব্যাস আমরা লিখে দিলাম। পর আবার আমরা একটা চাপ দিই। চাপ দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমরা এখানে আসি। এটার পর আমরা সেল নাম্বারটা দেখতে হবে। তো তোমরা সেল নাম্বার লিখে দিলেই হবে। সেল লেখা স্পেস দিয়ে স্পেস দিয়ে তোমরা তোমাদের সেল নাম্বারটা লিখে দিবে। আমি ধরো তো আমার সেল নাম্বারটা লিখে দিই। ব্যাস আমি ধরো এভাবে আমাদের সেল নাম্বারটা চাইলে রেখে দিতে পারি। ব্যাস সেল নাম্বার লিখলাম। পর আবার এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পরে সেল নাম্বারের পর দেওয়া আছে কি আমাদের এখান থেকে ইটা দিতে হবে। আমরা এখানে অ্যাড্রেসটা, তোমাদের যে অ্যাড্রেসটা থাকে সেটা আমরা দিয়ে দিলেই হবে। তো আমি ধরো এখান থেকে জাস্ট একটা অ্যাড্রেস দিব, তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। আমি ধরো এদের আমরা কি অ্যাড্রেস দেই, আমি ধরো দিলাম, এভাবে দিলাম। পর আমরা এটার পর আমরা ধরো এখান থেকে আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দিতেছি। তোমরা তোমাদের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিলেই হবে। ব্যাস পর আমরা এখানে এটার পর দেওয়া আছে কি আমাদের, ব্যাস আমি ধরো জাস্ট একটা দিতেছি। তোমরা তোমাদের পার্সোনাল যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিলেই হবে। এখন আমরা এই কমা দেই। তারপর আমরা দিব কি, আমাদের এন্টার চাপ দেই। চাপ দেওয়ার পর আমি লিখি ঢাকা। ব্যাস দেওয়ার পরে এখন আমরা ঢাকার পর লিখবো কি আমাদের ধরো এটা। ব্যাস আমি ধরো এভাবে দিলাম। দেওয়ার পরে ধরো এগুলো সাইজ একটু ছোটো করি, যেহেতু আমাদের জায়গা আছে না। পরে আমি ধরো এই কি করি, হোম মেনুতে এসে আমি ধরো এখানে এসে লেখার সাইজ আমাদের হোয়াইট কালার করে দিই। লেখার সাইজ কালার ছিল, ব্যাস হোয়াইট কালার করে দিয়ে আন্ডারলাইন দিয়ে উঠিয়ে দিলাম আন্ডারলাইন। ব্যাস এখন দেওয়ার পরে লেখাটা বোর্ড আছে। এখন বলছি আমার লেখার সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করবো। আমি ধরো লেখার সাইজটা একটু ছোটো করলেই হবে। আমি ধরো কত দিলাম, আমি ধরো 16 দিলাম। পর আমরা ফরম্যাটে এসা এই এখানে অ্যালাইন টেক্সট এটা মিডিয়ায় থাকবে এবং আমরা এই হোম মেনুতে এসা এই রাইট দিক দেখা দিলেই হবে।
আচ্ছা, এভাবে যখন বিষয়গুলো আমরা দেখালাম, তো এটা আমরা একটু ছোট করি, এটা বেশি বড় হয়ে গেছে। এভাবে করার পরে এখন আমি যদি বাইরে ক্লিক করি, বিষয়টি কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমি এখানে কাজটা রাখি, ব্যাস ধরো এখানে কাজটা রাখার পরে এখন আমি ডাবল ক্লিক করার পর এই যে এখান থেকে আমাদের লেখাগুলো কপি করে এনে দিতে হবে। এখন তোমরা লেখা দিতে পারো চাইলে। তো এইগুলা আমরা কিভাবে, আমার উপরের লেখাটুকু তো এই যে এই জায়গায় লিখে ফেলছি, আমার তো উপরের লেখাটুকু এই জায়গায় লিখে ফেলছি। এখন আমাদের এই যে আমাদের তারিখ থেকে শুরু করে এই প্রত্যেকটা বিষয় পুরো লেখা সিলেক্ট করে কপি করে আমরা পেস্ট করে দিতে হবে। আমরা এখানে আসি, আসার পর আমরা এখানে যে জায়গায় করব সেখানে বলছি কাজটা লেখা, পেস্ট দিলাম, পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে এখন এই যে এটা এগুলো তো আমরা করলামই, পেস্ট যাই করি, করার পর এই যে নিচে আমাদের ধরো এরকম ইয়ের মতো থাকে, এটা দেওয়ার জন্য আমি এখানে আসবো, এইদিকে আসি আমরা, আসার পর আমরা উপর থেকে এটা আমি ধরো এখান থেকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এভাবে নিচ দিকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটা করে আমরা নিচ দিকে এভাবে আমরা আমাদের ইয়ারও চাপ দিয়ে এটা ধরে আমরা নিচ দিকে নিয়ে আসি, আমরা সমান করি চারিদিক, এভাবে সমান করলাম। করার পরে এখন আবার আমি নিচ দিকে নিয়ে আসি, ব্যাস নিচ দিকে নিয়ে আসার পর আমরা দেখি নিচ দিকে ঠিক আছে নাকি, ব্যাস এভাবে আমরা নিচ দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এভাবে টান দিয়ে আমি ধরো এর একটু ছোট করি, ব্যাস এটা একটু ছোট করলাম, ব্যাস এরকম করলাম। আমরা দেখি এটার মতো হয়েছে কিনা। এই ধরো এটার মতো আমরা এরকমভাবে এই যে এরকম ছোট করে দিলেই হবে। ধরো আর একটু ছোট করি, ব্যাস এরকম করলাম। করার পর আমরা বাইরে ক্লিক করি, দেখো আমাদের এরকমভাবে সেট হয়ে গেল। হওয়ার পর এখন ভিতরে আমাদের ওয়াটারমার্ক দিতে হবে। তো তোমরা তোমাদের ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমি এই যে আমাদের ডিজাইন টেবে এসে এই ওয়াটারমার্কে এসে আমরা কি করব, কাস্টম ওয়াটারমার্কের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমাদের দেখতে পারো। তো এখন আমরা এখানে ওয়াটারমার্কে আসার পর তোমরা আমার চ্যানেল থেকে হাউ টু ইউজ ওয়াটারমার্ক আমাদের এখান থেকে যদি এটা দিয়ে সার্চ দাও তাহলে এই ওয়াটারমার্কের ভিডিও পেয়ে যাবে। তো এই যে আমরা এখন পিকচার ওয়াটারমার্ক এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমরা এখন আমাদের সিলেক্ট পিকচার, আমি পিকচার যেহেতু ওয়াটারমার্ক দিব, তো সিলেক্ট পিকচার এসে আমরা কোথার থেকে দিব, বিজনেস থেকে সার্চ করে ওয়ানড্রাইভ থেকে নাকি ফর্মে ফাইল থেকে, আমি ফর্মে ফাইল থেকে দিব। তোমরা তোমাদের যে জায়গা থেকে খুশি দিতে পারো। আমি ধরো ফর্মে ফাইল থেকে আমি আমার এখানে এসে ব্যাস ওয়াটারমার্ক দিয়ে দিলাম, ওয়াশারটি টিকমার্ক থাকবে, ব্যাস ওকে দিই। ওকে দিলে এই দেখো আমাদের ওয়াটারমার্কটা চলে আসলো। এইভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। এখন হওয়ার পরে এই যে আমরা এখানে যেরকমভাবে তৈরি করলো সে, এখন আমি ওইভাবে আমাদের তৈরি করে দিলাম। ব্যাস আমরা এখানে আসি, এভাবে আমরা চাইলে কি করতে পারি, এই যে আমরা এভাবে কি করতে পারি, আমরা একটা কভার লেটার ডিজাইন করতে পারি। বেশ এটা আমরা বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। করার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি ওয়ার্ডের মধ্যে একটা কভার লেটার ডিজাইন করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।